Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের খবরে আসছে লোকসভায় অন্তিম পর্বে ময়দানে মোদি অভিষেক। সপ্তম দফায় দেশের 8টি রাজ্যে 57টি আসনে ভোট রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি হেভিওয়েট আসনেও নজর। মান্ডিতে ভাগ্য পরীক্ষা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের। সংঘর্ষ, ভাঙচুর, বুথ দখলের অভিযোগ। মুর্শিদাবাদে অনেকটা পিছনে ফেলে কার্যত অশান্তির এপিসেন্টার হয়ে উঠল 2 মেদিনীপুর। মুর্শিদাবাদের 3 লোকসভা আসন মিলিয়ে অভিযোগ জমা পড়ে 866টি, আর সেখানে 2100 অভিযোগ 8টি লোকসভা কেন্দ্রে, যার অধিকাংশই কিন্তু পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আরো ডিটেল দেখাবো। ভোটের যুদ্ধ, ক্ষমতা দখলের লড়াই। বাংলায় নির্বাচন আর অশান্তি, খুনোখুনি, রক্তপাত, বোমাবাজি কার্যত সমার্থক। মূলত যে গ্লানি এতদিন বয়ে বেড়াতে হয় মুর্শিদাবাদকে 2024-এর মহাযুদ্ধে, সেই জায়গাটা যেন নিয়ে নিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। মুর্শিদাবাদ নয়, যেন সমস্ত সমস্যার এপিসেন্টার মেদিনীপুর। বিরোধীরা বারবার অভিযোগ করেছেন এখানে সন্ত্রাস হতে পারে, এবং ভোটের দিন দেখা গেল বিজেপি প্রার্থীরাই দাবি করছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে যেমন তারা প্রশ্ন তুলেছেন, একই সঙ্গে কোথাও কিউআরটি কেন দেরিতে পৌঁছেছে তা নিয়েও প্রশ্ন উঠেছেন। নন্দীগ্রাম থেকে মহিষাদল, কাঁথি থেকে ঘাটাল, ভোটের আগের রাতের খুন মারধর থেকে দফায় দফায় সংঘর্ষ, ভোটদানে বাধা, ভোট ষষ্ঠীতে অশান্তির ঝড়। কেশপুরে বিজেপি প্রার্থীকে বাঁশ লাঠি নিয়ে তাড়া করা হলো। তমলুকে বাম প্রার্থী পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল। হলদিয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। কাঁথিতে ভোটের পরেও দেখা গেল জমায়েত। সমানে সমানে পাল্লা দিল ঝাড়গ্রাম, আক্রান্ত হলেন খোদ বিজেপি প্রার্থী, রক্তাক্ত হলেন তাঁর নিরাপত্তারক্ষী। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এইবার ভোটে অশান্তির অভিযোগের নিরিখে মুর্শিদাবাদের চেয়ে অনেকটাই এগিয়ে 2 মেদিনীপুর। এনজিআরএস, সিভিজিল, সিএমএস পোর্টাল এবং মেল মারফত ভোট সংক্রান্ত নানা অভিযোগ জমা নির্বাচন কমিশনের দফতরে। তাতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসন মিলিয়ে মোট 866টি অভিযোগ জমা পড়েছে। তুলনায় এদিন ষষ্ঠ দফায় মোট 2100টি অভিযোগ জমা পড়ে কমিশনে, যার সিংহভাগই 2 মেদিনীপুরে। তৃণমূল কিন্তু চুরি তার যে প্রচলিত রাস্তা সেগুলোকে ব্যবহার করতে পারছিল না। আমাদের যারা কার্যকর্তা রয়েছেন তাদের যে সজাগ দৃষ্টি, সেখানে দাঁড়িয়ে তাই তাদের মারধর করছেন। আশা রাখি যে আমাদের যে শেষ দফা আগামী 1 তারিখ, সেটাও আমার ধারণা শান্তিপূর্ণভাবেই তারা ভোট সংগঠিত করতে সাহায্য করবে। শনিবার দেশে মোট 58টি লোকসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়, এর মধ্যে 8টি বাংলার। কিন্তু ভূভারতে ভোট নির্বিঘ্নে সম্পন্ন হলেও বাংলার বুকে যেন গণতন্ত্রের উৎসবের সংজ্ঞাটাই আলাদা। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।